আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। আমিরাতের বিমান ভাড়া কবে কমানো হবে? দীর্ঘ ছুটি পেয়েও অনেক আমিরাত প্রবাসীরা দেশে যেতে পারে না। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। আজকে আপনাদের সাথে আমাদের আমিরাত প্রবাসীদের একটা দুঃখের কথা শেয়ার করব। এই দুঃখের কথা আমাদের শুধুমাত্র আমিরাতের প্রবাসী তারা না, আমাদের মধ্যপ্রাচ্যে বেশিরভাগ প্রবাসী, যেমন সৌদি আরব, আমাদের কাতারের প্রবাসী, কুয়েতের প্রবাসী, সবার জন্যই প্রযোজ্য। এই কথাগুলো আপনার অনেকেই নিজেদের লাইফের সাথে মিল পাবেন। সেটা হচ্ছে বিমান ভাড়া এবং ছুটিতে দেশে আসতে না পারা। আজকে আপনারা ধরুন সংযুক্ত আরব আমিরাতে একজন প্রবাসী অথবা সৌদি আরবে একজন প্রবাসী, আপনার 2 বছর ধরে দেশে এসেছেন। ধরুন আপনি 2 বছর ধরে আপনি বিদেশে এসেছেন। আপনার প্রবাস জীবনে 2 বছর পর পর আপনি ছুটি পান। আপনাকে কোম্পানি থেকে 3 মাসের ছুটি দেওয়া হয়েছে। তারপরেও আপনি দেশে আসার সাহস পাচ্ছেন না, বা দেশে আসতে মন চাইলেও দেশে আসতে পারছেন না। কেন জানেন? সেটা হচ্ছে বিমান ভাড়া। বলতে পারেন ভাই, বিমান ভাড়া বেশি। হ্যাঁ, বিমান ভাড়া অত্যাধিক বেশি। আপনাদেরকে আমি কিছু উদাহরণ দিচ্ছি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আমাদের একজন প্রবাসী যদি সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব থেকে আপনি যদি দেশে আসতে চান, তাহলে আপনার আপ ডাউন বিমান টিকিটের ভাড়া পড়বে ন্যূনতম 80 থেকে 90 হাজার টাকা। আমি আবারও বলছি, আপ ডাউন বিমান ভাড়া 80 থেকে 90 হাজার টাকা পড়বে 2 থেকে 3 মাসের ছুটির গ্যাপ দিয়েও। অথচ আমাদের যারা পার্শ্ববর্তী দেশ ভারত বা পাকিস্তান বা নেপালের প্রবাসী আছে, তারা 15 থেকে 20 হাজার টাকা ওয়ান ওয়ে এবং 25 থেকে 30 হাজার টাকা আপনার রাউন্ড টিপে তারা কিন্তু বিমান টিকিট কাটতে পারে। যেখানে একজন ভারতীয় প্রবাসীর আপ ডাউন টিকিট লাগে 30 হাজার টাকা, সেখানে আমাদের বাংলাদেশি প্রবাসীর লাগে 80 থেকে 90 হাজার টাকা। এবার আপনারাই চিন্তা করুন যে একজন প্রবাসী যিনি কিনা মধ্যপ্রাচ্যের দেশে থাকে, যার প্রতি মাসে বেতন ধরেন 15 থেকে 2000 দিরহাম বা রিয়াল, সে বাংলাদেশি টাকায় 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করে। এখন সে যদি 3 মাসের ছুটিতে দেশে এসে তার বিমান ভাড়া যদি 80 থেকে 90 হাজার টাকা খরচ করে, কয়জন প্রবাসী সেই সামর্থ্য রাখে সে দেশে আসার জন্য? আর এইভাবে নীরবে নিভৃত্তে অসংখ্য প্রবাসী বছরের পর বছর, মাসের পর মাস দেশে আসার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা আসতে পারে না। তারা আসতে চাইলেও তারা বিমান টিকিট কাটতে পারে না। এটা চরম সত্য কথা। আমাদের 2 কোটির মতো প্রবাসী বিদেশে থাকে। আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা অন্ততপক্ষে এতটুকু করতে পারে যাতে করে বিমান টিকিটের ভাড়াটা কমানো হয় এবং প্রবাসীরা তারা অন্ততপক্ষে 1 বছর 2 বছর পর পর হলেও যেন দেশে ছুটিতে আসতে পারে, তার পরিবারকে দেখতে পারে। এতটুকু আমাদের প্রবাসীদের কিন্তু আকুল দাবি এই সরকারের কাছে। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।